তো আজ খেতে হবে আমাদেরকে পরোটা আর আলু ভাজা। আর অন্য কিছু নেই ভাই। কিন্তু শুধু পরোটা আর আলু ভাজা খেলে হবে? তো এর জন্য সবার প্রথমে আমরা কড়া গরম করে তার ভিতরে আমরা সরষের তেল দিয়ে দেবো। তো এইবার আমরা এর ভিতরে দিয়ে দেবো একটা গোটা ডিম। তো এটাকে আমরা একটু ভালো করে ফ্রাই করে নেবো। তো ডিমটা আমরা একটু এবার ভালো করে আমরা এটা উল্টে পাল্টে ভেজে নেবো। এইবার আমরা সবার প্রথমে একটা পরোটা নিয়ে নেবো এবং এই পরোটার উপরে ভালো করে কেচাপ দিয়ে ভালো করে দিয়ে দেবো। তোমরা কেচাপ ইউজ করতে পারো। তো আমার বাড়ির তৈরি টমেটোমের চাটনি ছিল, তো সেটা দিয়ে আমি ভালো করে এটা মেকআপ করে নেবো। এইবার এটার উপরে আমরা দিয়ে দেবো একটু আলু ভাজা, একটু নয় অনেকটা আলু ভাজা দেবো। তো এটা ভালো করে আলু ভাজা দেওয়ার পর এবার দিয়ে দেবো ফের ডিম ভাজা এবং ডিম ভাজার উপরে আমরা একটু কেচাপ দিয়ে দেবো। কেচাপ দেওয়ার পর ফের দেবো এর উপরে আমরা আলু ভাজা এবং আলু ভাজা দেওয়ার পরে আমরা আরও একটা যে পরোটা আছে সেটাকে নিয়ে নেবো এবং সেইটার উপরে আমরা ফের ভালো করে একটু বেশি করে কেচাপ ভালো করে মাখিয়ে দেবো। এইবার এই পরোটাকে নিয়ে আমরা এইটার উপরে উল্টে দেবো এবং উল্টে দেওয়ার পরে আমরা এইটা ভালো করে চাকু দিয়ে একটু কেটে নেবো। তো এইটা ভালো করে কেটে নেওয়ার পর আমাদের তৈরি হয়ে গেছে পরোটা পিৎজা। তো চলো এবার এটা খাওয়ার পালা। ভাই খেতে পুরো অসাধারণ, একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবে।